রাস্তার বেহাল দশা নিয়ে আগেই জল গড়ায় আদালতে, যেখানে দিকে দিকে রাস্তা দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। এমনকি শতপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারিও দেন বিচারপতি। 17 জুলাই সময় বেঁধে দিয়ে তিনি বলেন, 2 সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক করার বিষয়ে পদক্ষেপ না করা হলে শতপ্রণোদিত পদক্ষেপ করা হবে। সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দপ্তর যদি কাজ না করে তাহলে আদালতকেই কিছু করতে হবে। কলকাতার বিভিন্ন অংশ তারাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ। জেলা থেকে প্রতিদিন খারাপ রাস্তা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এমনকি রাস্তার জন্য হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠছে। এই আবহেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন বলেন, বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ, রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। আমি দেখেছি কিভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না, পাম্প লাগান। ये रास्ता यहाँ से लेके पूरा झिझरिया बाजार तक, ठीक है, पूरा ख़राब रास्ता है आपका। इससे भी ज़्यादा गड्ढा आपका झिझरिया बाजार में है। उससे भी ज़्यादा ख़राब रास्ता आपका हाई रोड में है। अभी सरकारपुर 2 दिन पहले वो एक तो टैंकर गाड़ी 2 आदमी को मार दिया। FCI का आदमी था, हम ही लोग का जान पहचान का। उसका पूरा कंधा एक का पूरा वो हो गया, टूट गया, एक का माथा पे चढ़ गया था गाड़ी। इतना ख़राब रास्ता है, एक्सीडेंट। वर्षा होने से गड्ढा हो जाता। अभी 2 दिन पहले तो थोड़ा बहुत मिट्टी वट्टी डाला गया है। अभी जाके देखिए वो झिझरिया बाजार में, वहाँ पे काली मंदिर के सामने में, वहाँ पे मिट्टी वट्टी वगैरह डाल रहा है थोड़ा बहुत। इतना खराब रास्ता है जिसे कोई अवस्था पूछने का नहीं। তারাতলা রোডের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে জিঞ্জিরা বাজার পর্যন্ত রাস্তার হাল বেহাল। বৃষ্টি থেমেছে কিন্তু খানাখন্দে ভরা রাস্তা, যে ছবিটার কোনো বদল নেই। এখনো বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। জায়গাটা তারাতলা রোড, ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু রাস্তা হিসেবে এটাকে আলাদা করে চিহ্নিত করা বড় মুশকিল। কারণ একের পর এক জায়গা, অর্থাৎ তারাতলা থেকে জিঞ্জিরা বাজার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার বিস্তীর্ণ এলাকা জুড়ে খানাখন্দে ভর্তি। কোথাও কোথাও জল জমে আছে, অর্থাৎ বৃষ্টি থেমে গিয়েছে অথচ জল জমে আছে। এবং খানাখন্দ এতটাই বড় যে ছোটোখাটো গাড়ি, অর্থাৎ 2 চাকার বাহন এছাড়া যে অটো, এই সমস্ত গাড়ি কিন্তু যে কোনো সময় পাল্টি খেতে পারে। যে কারণে এই রাস্তা দিয়ে যারা নিত্যদিন যাতায়াত করেন তারা কিন্তু আতঙ্কে প্রহর গুনছেন। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর দীর্ঘদিনের এই সমস্যা, অর্থাৎ যারা নিত্যদিন যাতায়াত করেন তারা যেমনটা বলছেন যে এতদিন ধরে এই সমস্যা চলছে, যে যত দ্রুত সম্ভব এই রাস্তার মেরামতির কাজ হওয়া দরকার। তার কারণ যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং দীর্ঘদিন ধরে এই একইভাবে এই রাস্তার পরিস্থিতি একই রকম রয়েছে, যে কারণে এই আতঙ্ক রয়েছে যারা নিত্যযাত্রী তাদের মধ্যে, যে কোনো সময় দুর্ঘটনার আতঙ্ক। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, ABP আনন্দ, কলকাতা।